আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর বাংলা বইয়ের রাধারানী গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেওয়া হবে। তাহলে চলো শুরু করা যাক। আর সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। গল্পের নাম রাধারানী। লেখক হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটির উৎস তোমরা নিজেদের খাতায় লিখে রাখো। পাঠ্য রাধারানী রচনাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। মনে রাখবে, পাঠ্য রাধারানী রচনাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। এইবার মন দিয়ে গল্পের বিষয়বস্তু শুনতে থাকো। রাধারানী এক গরিব বিধবা মায়ের একমাত্র কন্যা সন্তান। একসময় তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু কোনো এক জ্ঞাতির সঙ্গে মামলা মোকদ্দমায় হেরে যাওয়ার কারণে তার মা নিঃস্ব হয়ে যান। কুটিরবাসী হয়ে দৈহিক পরিশ্রম করে কোনো রকমে তার দিন চলত, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তাও অসম্ভব হতে লাগল। মামের উপবাস চলতে লাগলো। এই সময় মায়ের ওষুধের চিন্তায় অস্থির হয়ে ওঠে রাধারানীর মন। রাধারানী বন থেকে ফুল তুলে মালা গাঁথল। তার উদ্দেশ্য ছিল রথের হাটে তা বিক্রি করে মায়ের জন্য পথ্যের জন্য অর্থ সংগ্রহ। কিন্তু বৃষ্টিতে মেলা ভেঙে গেল। রাধারানী অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি থামল না, মেলাও জমল না। অন্ধকার পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাধারানী যখন বাড়ি ফিরছিল, তখন তার চোখ থেকেও বৃষ্টির মতোই জল গড়িয়ে পড়ছিল। এই সময় হঠাৎই এক পথিক তার ঘাড়ের উপরে এসে পড়ে এবং তার কান্নার কারণ জানতে চায়। প্রশ্নের মধ্য দিয়ে রাধারানীর অবস্থা, বাসস্থান ইত্যাদি জেনে নিয়ে সেই পথিক পিছল পথে হাত ধরে তাকে নিয়ে চলে। রাধারানীর গাঁথা মালাটিও সে বাড়ির ঠাকুরকে পরানোর জন্য কিনে নেয়, কিন্তু দাম হিসাবে পয়সা নিয়েই রাধারানীর সন্দেহ হয় যে তাকে পয়সার বদলে টাকা দেওয়া হয়েছে কিনা। সে বাড়িতে ফিরে তা প্রদীপ জ্বালিয়ে যাচাই না করা পর্যন্ত পথিককে দাঁড়াতে বলে। আগুন জ্বালিয়ে সে দেখে যে তার অনুমানই ঠিক, তাকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু বাইরে সে রাধারানী দেখে সেই পথিক চলে গিয়েছে। এরই মধ্যে কাপড়ের দোকানের মালিক, তার নাম পদ্মলোচন সাহা, একজোড়া শান্তিপুরি শাড়ি রাধারানীর জন্য এনে বলে যে এক বাবু দাম মিটিয়ে দিয়ে তাকে শাড়ি দিয়ে যাওয়ার কথা বলে গেছেন। সকলেই অবাক হলো তার পরিচয় নিয়ে। রাধারানী সেই টাকা ভাঙিয়ে বাজার করে আনলো, মার জন্য সামান্য কিছু রান্না করলো। এরপর মাকে ভাত বেড়ে দেওয়ার জন্য যখন ঘর ঝাড় দিচ্ছে, তখন সে একটা নোট কুড়িয়ে পেল। তাতে রাধারানীর নাম লেখা আছে, দাতার নামও লেখা আছে। তাতে দাতার নামও লেখা আছে রুক্মিণী কুমার রায়। কিন্তু অনেক চেষ্টা করেও তার খোঁজ তারা পেল না। রাধারানীরা নোটটা না ভাঙিয়ে তুলে রাখল, কারণ তারা গরিব হলেও লোভী নয়। আজ এখানেই শেষ করলাম। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধারানী গল্পাংশের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেওয়া হয়েছে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেগুলো কিন্তু জানাবে। সবাই খুব ভালো থেকো। চলো, টাটা, বাই।